أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله العظيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া হে মুমিনরা, জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের পরিবার পরিজন, তোমাদের আত্মীয় স্বজনদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। যে জাহান্নামের ইন্ধন হবে অর্থাৎ লাকড়ি হবে মানুষ এবং পাথর, এবং সেই জাহান্নামের রক্ষীরা এতই কর্কট, এতই নির্দয়, তাদের হৃদয়ে কোনো মায়া দয়া নেই এবং তারা আল্লাহ যা উপদেশ দেন শুধু তাই করেন এবং আল্লাহর কখনো আদেশের বাইরে তারা যান না। সম্মানিত আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে আজকে সূরা আত-তাহরিমের 6 নং আয়াতটি তেলাওয়াত করেছি এবং তার সরল অনুবাদ পেশ করেছি। সেটি কথা বলবো, যদি আপনাদের সময় হয় একটু মন দিয়ে শুনবেন। যে বিষয়টা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচাও, নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকে বাঁচাও, নিজের বন্ধু বান্ধবদেরকে বাঁচাও। তার মানে আপনি শুধু নিজে বাঁচলে হবে না, আল্লাহর আদেশ, আল্লাহর ওয়ার্ডার আপনাকে মানতেই হবে, ফরজ। আল্লাহ বলতেছেন নিজেও বাঁচাও, নিজের পরিবার পরিজনের সবাইকে বাঁচাও। তাহলে কি করতে হবে? আপনি যদি ঘরের কর্তা হন, আপনি নামাজ পড়েন একা একা, আপনি ইবাদত করেন, কিন্তু আপনার ঘরের খবর আপনি রাখেন না। আপনার ছেলে, আপনি ফজরের নামাজে ঠিকই চলে যান, আপনি বয়স্ক মানুষ, আপনি ঘরের একজন কর্তা, কিন্তু আপনার ছেলে শুয়ে আছে, ফজরের নামাজ সে কাজা হয়ে যাচ্ছে, ফজরের নামাজ সে পড়ে না, সে শুয়ে থাকে, সে 8টা 9টা 10টা বাজে ঘুম থেকে উঠে, কিন্তু আপনার সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আপনি মনে করেন সে যুবক মানুষ, নামাজ পড়বে আর কি। কিন্তু রাসূল তো বলেছেন আপনার 7 বছর থেকে নামাজের জন্য উপদেশ দেওয়া, 10 বছর থেকে নামাজের জন্য ফহার শুরু করা, এবং 10 বছর পরে যদি সে নামাজ না পড়ে তাকে এক পর্যায়ে ঘর থেকে বাইর করে দেওয়ার জন্য অনেক বড় তাগিদ রয়েছে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সেজন্য আল্লাহর সাথে কুফরিতে লিপ্ত হলো। সেটা যদি ইচ্ছাকৃত হয়, তাহলে আপনার সন্তান ইচ্ছাকৃতভাবে কত শত শত নামাজ আপনার সামনে ছেড়ে দিচ্ছে, কিন্তু আপনি বাবা হিসাবে, আপনি ঘরের গার্জিয়ান হিসেবে কিন্তু আপনি কিছুই বলেন, কিন্তু আপনি নিজে হাজি সাহেব, আপনি নিজে নামাজ পড়েন, মানুষদেরকে উপদেশ দেন, তাগিদ দেন, কিন্তু আপনার মেয়ে পর্দা করে না, আপনার স্ত্রী পর্দা করে না। তার মানে কি? আপনার এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার কোনো হবে না। কেননা এই জন্যই হবে না, আপনি সেই হাসরের ময়দানে আপনি কিন্তু দায়ুস হয়ে যাবেন। যে পুরুষ, যে ঘরের কর্তা, তার ঘরের স্ত্রী, কন্যা এবং তার ঘরের সন্তানকে আল্লাহর দ্বীনের ধাবিত করতে পারে না, দ্বীনের দিকে আসার জন্য তাগিদ দেয় না, সে হচ্ছে দায়ুস। আর দায়ুস কখনো জান্নাতের ঘেরানও পাবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং দায়ুস আমরা মনে করি আসলে মহিলাদেরকে বলা হয়, আসলে দায়ুস হচ্ছে পুরুষ মানুষ, অর্থাৎ ঘরের কর্তা। যে কর্তা নিজে, অনেক কর্তা তো এমনও আছে নিজেও নামাজ পড়ে না, নিজেও আমল করে না, শুধু নামে মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। আচ্ছা ভাই, মনে করেন একজন ডাক্তার, তার সন্তান যদি ডাক্তারি না পড়ে, আমরা কি তাকে ডাক্তার বলতে পারি? কখনোই না। বোকামির মতো কাজ করলে তো হবে না। একটা ডাক্তারের সন্তান যখন ডাক্তারি না পড়বে তাকে ডাক্তার বলা যাবে না। সেরকম একটা মুসলমানের সন্তান যদি একটা মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না, তাকে আমল করতে হবে, তার আমল দিয়ে মুসলমানিত্ব পরিচয় করতে হবে, তার পড়ালেখা দিয়ে, তার কোরআনের অধ্যয়ন দিয়ে, তার নামাজ দিয়ে, তার আমল দিয়ে, তার আখলাক দিয়ে পরিচয় দিতে হবে সে মুসলমান। যখন সবগুলো ফুটে উঠবে তার আচরণে ব্যবহারে, তখনই সে তাকে আমরা মুসলমান হিসেবে
চিহ্নিত করতে পারি, এবং তখনই সে মুসলমান হিসেবে আল্লাহর খাতায় নাম উঠবে। আপনি সারা বছর নিজেকে মুসলমান দাবি করেন, কিন্তু আল্লাহর খাতায় আপনার নাম নাই। আসলে দেখলেন যে আপনাকে আল্লাহর খাতায় মুসলমান হিসেবে নাম করা হয় না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলতেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তোমাদের মধ্যে এমন কত লোক রয়েছে যারা নিজেকে মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, আসলে প্রকৃতপক্ষে তারা মুসলমান, মানে আল্লাহর খাতায় নাম নেই। আপনি যতই মুসলমান বলেন, আমরা গরুর গোশত খান, আপনি মুসলমান দাবি করেন, কিন্তু আসলে আল্লাহর খাতায় যদি নাম না উঠে, ওই সে অবস্থা যে স্কুলের ছাত্র সারা বছর স্কুলে গেল, কিন্তু তার হাজির খাতায় তার নাম উঠে নাই, তাহলে কিন্তু তার কোনো ছাত্রত্বের কোনো মূল্যায়ন আছে নাই, কোনো মূল্যায়ন নেই। সেরকম আপনি মুসলমান দাবি করবেন, কিন্তু আপনি আপনার কর্ম দিয়ে যদি মুসলমানিত্ব তুলে না দিতে পারেন, তাহলে আপনার আল্লাহর খাতায় আপনার নামও উঠবে না। তো আপনি অনেক ক্ষেত্রে দেখা যায় বাবা নামাজ পড়ে, বাবা হাজী সাহেব ঘরের কর্তা তিনি ঠিকই নামাজ পড়ে, তাসবিহ করে, কোরআন তালিম করে, কিন্তু তার ছেলে ফজরের সময় ঘুমিয়ে কাটিয়ে দেয়, তার সন্তান 8টা-10টা বাজে ঘুমিয়ে উঠে, কিন্তু তার কোনো মাথা ব্যথা নাই। অথচ আল্লাহ রাসূল বলছেন যে তাকে 10 বছর হলে ফহর করে হলে তাকে নামাজে নিয়ে যাওয়ার জন্য, তাকে ইবাদত শিক্ষা দেওয়ার জন্য, তাকে কোরআনের ইলম শিক্ষা দেওয়ার জন্য। আমরা যে বলি তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন প্রত্যেক নরনারীর উপর ইলম অর্জন করা ফরজ। এটা কোন ইলম? এটা দুনিয়ার ইলম না। দুনিয়ার ইলম না শিখলে আপনার কোনো কিছু যায় আসে, সাময়িক হয়তো একটু সমস্যা হইতে পারে, কিন্তু আখিরাতের ইলম যদি আপনার কাছে না থাকে, আপনি দুনিয়া হারাইলেন, আখিরাত হারালেন। সফলতা তো সেখানেই, আসল সফলতা তো সেখানে যে আপনি যদি জান্নাত আপনার নসিবে জুটে যায়, তখনই আপনি সফল হয়েছেন। দুনিয়ার সফলতার কিছু যায় আসে না। তো বিষয়টা হলো যে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচুন, নিজের পরিবারকে বাঁচান। আপনার স্ত্রী পর্দা করে না, আপনার কোনো মাথা ব্যথা নেই। আপনার কন্যা পর্দা করে না, সারাদিন টিকটক লাইকে নিয়ে করে, এগুলো নিয়ে আপনি আরো গর্ব করেন। আপনার কন্যা নাচ করে, গান করে, আপনি এগুলো নিয়ে আরো অহংকার করেন, গর্ব করে কথা বলেন, কিন্তু আপনি যে দায়ুস হয়ে যাচ্ছেন, আপনার এই নামাজ আপনার কোনো কাজে আসবে না, আপনার এই হজ আপনার কোনো কাজে আসবে না। কারণ আপনি যদি আপনার পরিবার পরিজনকে যদি ইসলামের মধ্যে না রাখতে পারেন, তাদেরকে ইসলামের জন্য, দ্বীনের পথে চলার জন্য তাগিদ না দেন, তাহলে আপনিই হবেন দায়ুস, আর দায়ুস জান্নাতের ঘেরানো পাবে না। যে বিষয়টা আসলে আয়াতের মূল বক্তব্য এটা যে আপনি আপনার সন্তানদেরকে নামাজের জন্য তাগিদ করতে হবে। তারা যদি আপনার ঘরে থাকে, আপনার খেয়ে আপনার পড়ে যদি তারা আল্লাহর দহিতে কাজ করে, তারা যদি আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলে, তারা যদি আল্লাহর দ্বীনের বিরুদ্ধে স্লোগান দেয়, তারা যদি যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করে, আপনার সন্তান তাদেরকে দূরে রাস্তায় পিটাচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে, তাদের বিরুদ্ধে স্লোগান তুলতেছে, কিন্তু আপনার কোনো মাথা ব্যথা নেই। আপনি কি জানেন এই সন্তান, এই আপনার কন্যা সন্তান, এই আপনার ছেলে, এই যে গুমরাহি রাস্তায় চলতেছে, আপনার কোনো মাথা ব্যথা নাই। আপনি নিজের মনে করতেছে আমি তো বাবুরে হাজী সাহেব, আমার তো জান্নাত নসিব ছুটে যাবে না। ভাই, ছুটবে না। এরাই আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় দিবে। জানেন সে কথাটাই সূরা হামিম সেজদা 29 নং আয়াতে উল্লেখ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সে হাসরের ময়দানে কাফেররা যারা জাহান্নামী হয়ে যাবে, তারা চিৎকার করে বলবে, হে আল্লাহ, আজকে যে আমরা জাহান্নামী হয়ে গেলাম, আমরা যে দুনিয়ায় গুমরাহি হয়ে গেলাম, এর পিছনে কারা কারা দায়? জিন এবং মানুষের মধ্যে থেকে কারা দায়? তাদেরকে আজকে নিয়ে আসো, তাদেরকে আজকে আমি পদদলিত করবো, আমার ফাইল নিচে রেখে ফিষ্ট করে, তারপর আমি জাহান্নামে যাব। তাদেরকে নিয়েই জাহান্নামে যাব, আমি একা কেন যাবো? তারাই আমাকে জাহান্নামে পরিচালিত করার জন্য একমাত্র দায়ী। তো সর্বপ্রথম যে মানুষগুলো সিরিয়ালে দাঁড়াবে, তার মা বাপ, তার চাচা, তার বাবা, তার বড় ভাই, এরাই লাইনে সিরিয়ালে দাঁড়াবে। জিজ্ঞাসিত করা হবে, তোমার সন্তানকে তুমি কি দ্বীন শিক্ষা দিয়েছ? তোমার সন্তানকে তুমি কি আল্লাহর রাস্তায় চলার জন্য উপদেশ দিয়েছ? যখন আল্লাহ এভাবে জিজ্ঞেস করা শুরু করবেন, তখন আপনি কি উত্তর দিবেন? আপনি অভিভাবক হিসাবে আপনার সন্তান আল্লাহর দ্বীনের বিরোধিতার কথা বলে, আপনার সন্তান
আল্লাহর দ্বীনের বিরুদ্ধে চলে, নামাজ পড়ে না, রোজা করে না, সারাক্ষণ নেশা নিয়ে পড়ে থাকে, আপনার কোনো মাথা ব্যথা নাই। আপনার মেয়ে বেপর্দা চলাফেরা করে, নামাজ পড়ে না, সারাক্ষণ স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস মুভি দেখে, আপনার স্ত্রীও সাথে মিলিয়ে দেখে, আপনিও দেখেন। আবার নামাজের ওয়াক্ত হলে আপনি নামাজের টুপিটা লাগাইয়া গলা খাঁকড়ে দিয়ে ঠিকই বাইরে করেন, কিন্তু আপনার ঘরে যে যত অবৈধ কাজ চলতেছে আপনার কোনো মাথা ব্যথা না। আপনি কি বাঁচে দেবেন? বাঁচার কোনো সুযোগ নাই, বাঁচার কোনো রাস্তা নাই। আপনি যদি আপনার পরিবারের লোকদেরকে আল্লাহ দ্বীনের দাওয়াত না দেন, দ্বীনের পথে না আসেন, আপনিই হবেন একমাত্র সবচেয়ে বড় অপরাধী। তারাই আপনাকে অপরাধী বানাবে। তখন তারা আল্লাহকে বলবে, এই কথাগুলো আল্লাহকে বলবে। আল্লাহ তখন আপনাকে ধরবে, তুমি কি তোমার সন্তানকে দ্বীন শিখাইছো? তুমি কি তোমার সন্তানকে আলিফ বা তা শিখাইছো, না এবিসিডি শিখাইছো, না হাট্টিমাটিমটি শিখাইছো, না আলহামদুলিল্লাহ শিখাইছো? এখন তো সন্তানদেরকে ঘুম থেকে উঠাইয়া কি শিখানো হয়? হাট্টিমাটিমটি। তারপরে তারে নারে বন্ধুরে, কুম্বাগাড়ে বন্ধুরে বিভিন্ন ধরনের গান শিক্ষা দেওয়া হয়, হারমোনিয়াম শিখিয়ে দেওয়া হয়। সব বাপকে শিখাচ্ছে, মা বাপ শিখিয়ে দেয়, তাদের গার্জিয়ান শিখাচ্ছে তাদেরকে। তোরা কিন্তু খাইতে হবে, বাঁচার কোনো রাস্তা না। আপনার নিজের 2-4টা সেজদা দিলেন, তারপর পরিবারের লোকদেরকে আপনি জাহান্নামের থেকে, আগুন থেকে বাঁচাতেছেন না, তারাই আপনাকে টানতে টানতে সে জাহান্নামের দিকেই নিয়ে যাবে। আপনার আমল কোনো কাজে আসবে না, কেননা তারা আপনার বিরুদ্ধে মামলা করবে। তারপরে আসবে ওই সিরিয়ালে আস্তে আস্তে মা বাবা তো তোরা খাবে। যদি ওই সন্তান গুমরাই হয়ে যায়, দিন না শেখানো হয়, তাদেরকে কোরআন না শেখানো হয়, কোরআন শুধু অনেকে মনে করে রিডিং, আমার সন্তানকে মুক্তবে পাঠাইছি, সে কোরআন মাশাআল্লাহ করতে পারে, বাস আমার দায়িত্ব শেষ। না ভাই, কোরআন রিডিং করতে পারাই বড় বিষয় নয়। কোরআন দিয়ে জীবন গড়তে হবে। এই কোরআন শুধু রিডিং করার জন্য আসে না। এই কোরআন শুধু এই রমজানে আর ওই রমজানে চুমা দিয়ে জুলদানের ভিতরে বন্দি করে বেঁধে রেখে দেওয়ার জন্য, তার উপরে তাকে রেখে দেওয়ার জন্য আসে নাই। যে এই কোরআন এসছে সমাজ থেকে সকল প্রকার হিংসা, হানাহানি, কাটাকাটি, মারামারি, রক্তারক্তি, যত ধরনের পাপাচার আছে সব পাপাচারকে খবর দেওয়ার জন্য এই কোরআন এসেছে।